আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসতেছেন আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ আনার জন্য বা আশা অনুরূপ ভিউ আনার জন্য, কিন্তু তারপরেও ভিউ হচ্ছে না, কারণ আপনার দর্শক আপনার ভিডিওগুলো পছন্দ করতেছে না। আপনি সেটা দিনকে দিন বুঝতে পারতেছেন। অথবা আপনি সকল ধরনের ভিডিও ট্রাই করতেছেন, তারপরেও ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না, প্লাস আপনার ভিডিওটা সামনে এগোচ্ছে না, অর্থাৎ ফেসবুক আপনার ভিডিওটা সামনে এগোতে দিচ্ছে না। হ্যাঁ, যার কারণে আপনি আশানুরূপ ভিউ পাচ্ছেন না। অথবা আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার রয়েছে, সকলেই ঘুমান্ত ফলোয়ার, ঘুমিয়ে রয়েছে, আপনি যখন পোস্ট করেন তেমন একটা ভিউ আসছে না। মূলত এই কারণগুলো কি, সেই কারণগুলো নিয়েই আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন ফেসবুকে, আপনারা অনেক ফলোয়ার গেইন করেছেন, হ্যাঁ, আপনারা সঠিক উপায়ে কাজ করতেছেন। আমি ধরে নিলাম আপনারা একেবারে ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কাজ করতেছেন, হ্যাঁ, সকল ধরনের কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করতেছেন। এখন সমস্যা হচ্ছে কি, আপনি যখনই কোনো ভিডিও পোস্ট করতেছেন, হ্যাঁ, বা কোনো কন্টেন্ট পোস্ট করতেছেন, তেমন একটা ভিউ হচ্ছে না। আপনি এটা দীর্ঘদিন ধরে বুঝতে পারতেছেন। হয় প্রথম দিকে ভিউ হতো, কিন্তু পরবর্তী একটা পর্যায়ে এসে এখন আর তেমন একটা ভিউ হচ্ছে না। হ্যাঁ, ধীরে ধীরে ভিউটা লেবে যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা নিয়েই আলোচনা করি। সো প্রথমে বলে রাখি যে আপনার কন্টেন্টের যে কোয়ালিটিটা, সেটা আবার একটা চেক করবেন। কারণ মানুষ একই ধাঁচের কন্টেন্ট দেখতে দেখতে একসময় একঘেয়েমি লেগে যায়, তাদের কাছে আর ভালো লাগে না। আপনি যদি কন্টেন্টগুলো আপডেট না করেন, কন্টেন্টের মধ্যে নতুনত্ব কিছু না নিয়ে আসেন, সেক্ষেত্রে ওই কন্টেন্টটা আর আপনার অডিয়েন্স, যে নির্দিষ্ট কিছু অডিয়েন্স আছে তাদের কাছে ভালো লাগলেও আপনার যে নতুন নতুন অডিয়েন্স যারা সংযুক্ত হয় আপনার সাথে, তারা কিন্তু দেখে না, কারণ তাদের কাছে ওই কন্টেন্টগুলো ভালো লাগে না। এখন আপনি যখন কন্টেন্ট মেক করবেন, আপনি যখন আপনার অডিয়েন্সের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অডিয়েন্সকে প্রায়োরিটি দিতে হবে প্রথমেই, কারণ আপনি তো তাদের জন্যই ভিডিও মেক করতেছেন। এখন তারা যদি পছন্দ না করে তাহলে তো কষ্ট করে লাভ হবে না। সো আপনি তাদের টেস্ট অনুযায়ী কন্টেন্ট তৈরি করবেন। আরেকটা বিষয় হলো, আপনি কোন ক্যাটাগরির আন্ডারে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছেন সেটাও দেখবেন। দেখা গেল আপনি এমন একটা ক্যাটাগরি সিলেকশন করে রেখেছেন যেটা আপনার ভিডিওর সাথে যাচ্ছে না। আপনি হয়তো সিলেকশন করে রেখেছেন যে কমেডিয়ান, হ্যাঁ, কিন্তু আপনি কমেডির কোনো ধরনের কাজই করতেছেন না। হ্যাঁ, আপনি হয়তো বা মোটিভেশনাল সিলেক্ট করে রেখেছেন, অথবা আপনি পাবলিক ফিগার ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন, অথবা অধিকাংশ বাই ডিফল্ট যেটা করে রাখে ডিজিটাল ক্যাটাগরির আন্ডারে সিলেক্ট করে রাখে। আর তারা বিভিন্ন ধরনের ভিডিও একসাথে দেয়। দেখুন, আমি খাচ্ছি সেই ভিডিওটা দিল, আমি ঘুরতে যাচ্ছি সেই ভিডিওটা দিল, আমি রান্না করতেছি সেই ভিডিওটা দিল, অথবা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা প্রোগ্রাম অ্যাটেন্ড করতেছি, পার্কে ঘুরতে যাচ্ছি, এই যে যে ভিডিওগুলো টোটাল কম্বিনেশনটা করে আমরা ভিডিওটা দিচ্ছি, হয়তো এটা ভিউ যতটা আশা করা উচিত ছিল তার থেকেও বেশি হতো যদি আপনার ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেকশন করা থাকতো। এখন আমরা যদি কোনো ধরনের রান্নাবান্না করি, ধরেন আপনি রান্নাবান্না রিলেটেড ভিডিও সবসময় দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কুকিং রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি ঘোরাঘুরিতে কোনো ক্যাটাগরিতে রাখতে চান, সেটা অবশ্যই ব্লগ টাইপের ক্যাটাগরিতে সিলেকশন করতে হবে। আপনার যদি কমেডিয়ান কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কমেডি সিলেক্ট করতে পারেন। আপনি মোটিভেশনাল যদি স্পিচ দিতে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি মোটিভেশনাল স্পিচের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এখন আপনি চাচ্ছেন না আপনি সকল ধরনের কন্টেন্ট দেবেন, আমি ঘুরবো, আমি মোটিভেশন দেবো, আমি কমেডি দেবো, সেক্ষেত্রে আপনি ভিডিও ক্রিয়েটার হিসাবে সিলেকশন করতে পারেন, কারণ এই ক্যাটাগরির আন্ডারে আপনি সব ধরনের ভিডিও দিতে পারবেন। ক্যাটাগরি কেন গুরুত্বপূর্ণ? কারণ ফেসবুক এই নির্দিষ্ট ক্যাটাগরির আন্ডারে যত মানুষ আছে পৃথিবীতে, সকল মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে, কারণ প্রত্যেকের তো টেস্ট আলাদা। কেউ কমেডি দেখতে পছন্দ করে, আপনি যদি কমেডিয়ান কোনো মানে কন্টেন্ট তৈরি করেন, আপনার কন্টেন্টটাও কিন্তু সেই কমেডি যারা দেখতে পছন্দ করে সেই অনুযায়ী ভিডিওটা সাজেস্ট করবে। এখন আপনি মনে করেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন, কিন্তু আপনার ক্যাটাগরি ঠিক নাই, সেক্ষেত্রে ফেসবুক নিজেও কনফিউজ হয়ে যায় যে আপনাকে আসলে কোন ক্যাটাগরির মানুষের কাছে সাজেস্ট করবে। সো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই এটা নিয়ে তেমন একটা কথা বলি না, কারণ ক্যাটাগরিটা আমরা তেমন একটা গুরুত্ব দিই না। সো আপনারা যদি ক্যাটাগরি
সঠিকভাবে সিলেকশন করে রাখতে পারেন, 100% আপনার ভিউটা হবে, আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে, আপনার ফলোয়াররাও কিছু পাবেন, নতুন নতুন কিছু ফলোয়ার আপনি পাবেন, আর আপনার ভিউ কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেতেই থাকবে। সো এটা হুট করে আবার ক্যাটাগরি চেঞ্জ করে, মানে দেখা গেল আজকে একটা চেঞ্জ করলেন ক্যাটাগরি, আবার ভালো লাগতেছে না, 1 মাস পরে আবার ক্যাটাগরি চেঞ্জ করবেন, এরকম করা যাবে না। আপনাকে একটা ক্যাটাগরি চেঞ্জ করার দীর্ঘদিন সময় দিতে হবে। দেখা গেল 6 মাস পর বা 1 বছর পরে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দেখতে পারেন। কারণ ক্যাটাগরি এমন একটা বিষয়, আপনি একবার চেঞ্জ করলে দেখা গেলো আজকে চেঞ্জ করবেন, আপনার রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ ওই ক্যাটাগরি আনতে গেলে, মানে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করতে করতে আপনার একটু সময় লাগবে, ফেসবুকও আপনাকে সময় দেবে। সো হুটহাট করে আমরা ক্যাটাগরিও চেঞ্জ করব না, আমরা ক্যাটাগরি চেঞ্জ করার আগে একটু ভেবে চিনতে তারপরে করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।